ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের সংখ্যা দেখা দিয়েছে। জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মোয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রণসজ্জার প্রমাণ মিলেছে সাম্প্রতিক উপগ্রহ চিত্রে। শুক্রবার ধারণ করা ছবিতে দেখা যায় ওই ঘাঁটিতে ৬০টিরও বেশি আক্রমণাত্মক যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩ গুণ। এই ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাব্য বড় ধরনের অভিযানের পূর্ব প্রস্তুতি কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো আলোচনা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত রোববার থেকে অন্তত ৬৮টি কার্গো বিমান ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম নিয়ে অবতরণ করেছে। উপগ্রহ চিত্রে আগের তুলনায় অনেক বেশি আধুনিক যুদ্ধ বিমান দেখা গেছে, যার মধ্যে রাডারকে ফাঁকি দিতে সক্ষম ঘাঁটিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে জানা গেছে যে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষায় সেখানে অত্যাধুনিক নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। জর্ডানের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এসব সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই রণসজ্জা কেবল চুক্তির অংশ নয়, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের এক কঠোর সতর্কবার্তা। গত শুক্রবার খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে ইরানকে একটি নতুন চুক্তিতে রাজি করতে তিনি দেশটিতে সীমিত সামরিক হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা এবং ট্রাম্পের যুদ্ধন্দেহী মনোভাব ওই অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে জর্ডানের মতো একটি কৌশলগত অবস্থানের আধুনিক যুদ্ধ বিমানের এই বিশাল সমাবেশ ইরানের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিতে কূটনীতির পথ বন্ধ হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব নেতারা এখন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন, কারণ এই উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানির বাজার ও ভূ রাজনীতিতে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।